নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন ওই 8টার মতন বাজে। সকাল সকাল আমি এখন রুটি বানাচ্ছি আর এদিকে বেগুন ভাজা বসিয়েছি। এটা আজকের ব্রেকফাস্ট। আমার শ্বশুর ওই মালদার ওদিক থেকে বড় বড় বেগুন নিয়ে আসছে, জানেন, খেতে দারুণ লাগে আমার এগুলো। তো ওটাই একটা শাশুড়ি মা দিল, তাই নিয়ে আসলাম, ওটাই ভাজা করছি। আর এদিকে কিছু আছে, এগুলো ভাজবো। আর এদিকে গরম গরম রুটি হয়ে গিয়েছে, চলুন আমার বরকে দিয়ে দিই, ও খেয়ে নাও। আমি এদিকে বানাতে থাকবো আর ওকে গরম গরম রুটি দিতে থাকবো। ও খুব একটা রুটি খেতে ভালোবাসে না, কিন্তু সকালের ব্রেকফাস্টে আজকে রুটি আছে তো খেয়ে নাও, খেলে তো ক্ষতি নেই। আর এদিকে বেগুন ভাজাও হয়ে গিয়েছে, আরও কিছু বেগুন কাটা আছে, ওগুলোকেই ভেজে নিচ্ছি। আর এদিকে চাও হয়ে গিয়েছে দেখুন। চলুন এবার ওকে দিয়ে দিও, খাক। এখন ওই সন্ধ্যা 6:30 মতন বাজে। আমরা এয়ারপোর্ট মোড় এসেছি। একটু আগে আমার হাজব্যান্ড এসে এখান থেকে আমার ছেলের জন্য একটা জুতা নিয়ে গিয়েছিল, কিন্তু ওটা ছোট হয়ে গিয়েছে, তাই আবার আসলাম আমরা এক্সচেঞ্জ করতে। এই বাজারে কিছু বিল হয় না, মানে কোনো জিনিস কিনলে আপনাকে বিল দেবে না। তো এক্সচেঞ্জ করাটা দোকানদারের উপরে, ওরা এক্সচেঞ্জ করবে কি করবে না, কোনো প্রমাণ তো নেই যে ওই দোকান থেকে নিয়েছেন। যদি দোকানদারের মনে থাকে তাহলে করে দেবে, না হলে করবে না। তাই আজকেই আসলাম, আর দেরি করলাম না। এরকম সন্ধ্যাবেলাটা না একটু বাইরে বেরোতে আমার বেশি ভালো লাগে। সব দিকে দেখুন জিনিসপত্র কিনছে, কত লোকজন। একটু স্ট্রিট ফুড খাবো তাহলে ভাল লাগে, বাড়িতে থাকতে বেশি একটা ভালো লাগে না। কিন্তু এখন তো আর হয় না, আর আমার হাজব্যান্ডও চলে যাবে ডিউটিতে, তাই ও যতদিন আছে অতদিন একটু আসতে পারি। ওই মার কাছে 1 ঘন্টার জন্য রেখে তারপরে আসি আমরা দুজন। এই যে চলে আসছে, ওই সামনে যে ওখানটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে নিয়েছিল জুতোগুলো। ও একটু আগে কিনে নিয়ে গেল, কিন্তু ভুলে গেছে কোথা থেকে নিয়েছে। পরে ওইদিকে চলে যাচ্ছিলাম, তখন মনে করলো আচ্ছা এই দোকান থেকে। তো এখানে দেখুন কত রকম মাফলার আছে। এই যে এখান থেকে নিয়ে গেছিল। এই যে ব্লু কালার জুতোটা দেখতে পাচ্ছেন, এরকমই একটা নিয়ে গেছে, কিন্তু এটা ছোট হয়ে গেছে। এক্সচেঞ্জ করে নিয়ে যাবো এখান থেকে। ওটাই দেখছিলাম কোনটা নিব। এরকম তো পরবে না আমার ছেলেও, তো এখন হাঁটে একটু একটু করে। এগুলো জুতো নেওয়া খুব একটা ভালো হবে না। কিন্তু কি সুন্দর না জুতোগুলো, কত কিউট কিউট, একদম নরম সফট টয়ের মতন জুতোগুলো সব। এই মুজোটা দেখুন, এটা পরলে আর একদম পায়ে ঠান্ডা লাগবে না। একদম লম্বা মতন মুজো, তার পুরা মুজোটার ভিতরে এরকম উলের, এরকম সাদার মধ্যে আছে ভিতরে পুরো। চলুন, এক্সচেঞ্জ করে দিয়েছে আঙ্কেলটা, ভালো ছিল তাই এক্সচেঞ্জ করে দিল। এখন যাই। আজকে আবার রাতের বেলা হলো রোস্ট চিকেন খাবে, তাই একটু বাজার করতে হবে। চিকেন নিব আর কিছু জিনিসপত্র। এখন আমরা এসেছি হলো শিব মন্দিরে। এই শিব মন্দিরে না খুব সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায়, তাই আমরা এসেছি। একটু এরকম ঠান্ডার সন্ধ্যাতে এসে যদি একটু না খাই বাইরের কিছু গরম গরম, তাহলে কি আর ভালো লাগে? আর আমাদের শিলিগুড়িতে তো এত দারুণ মোমো পাওয়া যায়, কিছুক্ষণ পরে পরই একটা ভালো মোমোর দোকান পেয়ে যাবে। এই যে চলে আসছি। এখানে আমরা অনেক আগের থেকে জানেন চাউমিন আর মোমো খাই, কিন্তু এই দোকানটায় না, এর সামনে একটা এরকমই দোকান আছে ছোট্ট মতন, ওইখান থেকে খাই। কিন্তু আজকে দেখলাম ওই দোকানটা বন্ধ, তাই ভাবলাম এখান থেকেই খেয়ে নিই। এখানেও খারাপ বিক্রি হয় না, ভালোই ছিল মোমো আর চাউমিনটা। তো আমরা 1 প্লেট মোমো নিয়েছি, চিকেন মোমো, আর 1 প্লেট চাউমিন। চাউমিনটা এখনও দেয়নি, তাই দুইজন বসে ওই মোমোটাই খাচ্ছিলাম। এরকম ঠান্ডার সন্ধ্যাতে গরম গরম মোমো খেতে কিন্তু দারুণ লাগে। আর চাটনিটাও বেশ ভালো ছিল। এখন দাদাটা স্যুপ দিয়ে গেল ছোট্ট মতো। গরম থাকতে থাকতে আমরা খেয়ে নিচ্ছি ফটাফট। বেশি নিলাম না আজকে, কেন কি বাড়ি গিয়ে আবার রোস্ট চিকেন খাবো, তাই একটু কম কমই খাচ্ছিলাম।
আর এই যে এখন চাউমিনটাও দিয়ে গেল। চাউমিনটা দেখতে কিন্তু দারুণ ছিল। আমি যখন নর্মালি আসি এই দোকানে, মানে আমি আর আমার হাজব্যান্ড, আমি বেসিক্যালি মোমোই অর্ডার করি আর আমার হাজব্যান্ড চাউমিন অর্ডার করে, আর দুইজন মিলেই খাই শেয়ার করে। চাউমিনটাও খেতে ভালো। চলুন খেয়ে নেই এবার। আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটা ওই ছোট্ট মতন সোনার দোকানে এসেছি। সোনা কম, রূপাই বেশি ছিল এখানে। আমি নিব হলো যে ভাব আঙ্গুলে পরার জন্য একটা রূপা, ওটাই নিতে এসেছি। চলুন নিয়ে নেই এবার। অনেকগুলো আংটি ট্রাই করার পর একটা সাইজে হলো, ওটা ওই 1 গ্রাম 300 মতন ছিল, ওই 400 টাকা নিল। এখন আমরা এসেছি হলো ওই কাবাব না, রোস্ট চিকেন খাবো, যে ওর জন্য একটু মশলা নিতে, তন্দুরি মশলা নিতে। তো ওটাই খুঁজছিলাম কোথায় রাখা আছে। আর নিব হলো জিঞ্জার গার্লিক পেস্ট, কেন কি রাত্রেবেলা গিয়ে আবার ওই আদা রসুন বাটার ইচ্ছা করছে না, তো একটা পেস্ট নিয়ে নিব। দেখুন এখানে বাই ওয়ান অফার আছে, বাই ওয়ান গেট ওয়ান, এটাই একটা নিয়ে নিই। কিন্তু তন্দুরি মশলা এখানে পেলাম না। চলুন বাড়ি যাই, অন্য দোকান থেকে তন্দুরি মশলা নিয়ে নেব। আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে অল্প করে চিকেন নেওয়া হয়েছে, পোলট্রি মুরগি নেওয়া হয়েছে। তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলো একটু লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি করে দিলাম। আর ওই যে জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে আসছিলাম, ওটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হলো টক দই। বাস এবার এটাকে ভালো করে মাংসর মধ্যে মেখে নিব। মেখে নিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতন ছেড়ে দিব। আর লাল লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, ওটা এখন দিয়ে দিচ্ছি একটু, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর তেল দিতেও ভুলে গিয়েছিলাম, তাই এখন একটু তেলও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব। আজকে সকাল সকাল জানেন, বাবা বললো যে আমি যখন কাশ্মীরে ছিলাম তখন আমি হিটারের মধ্যে চিকেন রোস্ট করে খেতাম, তো ওদেরকেও আজকে বানিয়ে খাওয়াবো। ওই জন্য এইসব জোগাড় যন্ত্র হচ্ছে আর কি। আমাদেরও বাড়িতে একটা হিটার আছে, ওই হিটারে বললো আজকে রোস্ট করে বানিয়ে খাওয়াবে। এই দেখেন ম্যারিনেট করা চিকেনটাকে তারের মধ্যে লাগিয়ে ওইখানে ঝুলিয়ে দিচ্ছে হিটারের সামনে। খুব স্লো কুকিং হচ্ছে জানেন, এটাতে প্রায় 1 ঘন্টার মতন লাগবে হতে। এক পাশটা তো হয়েও গিয়েছে দেখেন। দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও বেশ ভালোই হয়েছিল। দোকানে যে পাওয়া যায় ওর থেকে অনেক বেশি ভালো হয়েছিল জানেন। আর একটু মাংসর পিসগুলো যদি ছোট ছোট হতো তাহলে আর একটু বেশি ভালো হতো, কিন্তু ওই ভিতরে একটু হচ্ছিল না কুক। তাও দেখি চেষ্টা করে একটু বেশিক্ষণ রাখতে হবে আর কি। দেখুন এক পাশটা একটু হয়ে গিয়েছে, আরেক পাশটা হয়নি। এই দেখেন এক পাশটা কি সুন্দর হয়ে গিয়েছে। কিন্তু জানেন আমার মধ্যে হিটারে না করাই ভালো। একটা তো অনেক সময় লাগছে করতে, তারপরে হিটারটা না নোংরা হয়ে গিয়েছে। এই দেখেন নিচের অবস্থাটা দেখছেন। এখন ওগুলো কিভাবে পরিষ্কার করবে। আর যা ঠান্ডা দিয়েছে হিটার তো লাগবেই বাড়িতে। যাই হোক দেখি ওয়েট করে আর কতক্ষণ লাগে হতে। আমার বরের ধৈর্য শক্তি শেষ হয়ে গিয়েছে, তাই ও বের করে বললো দাও আমি গ্যাসের মধ্যে পুড়িয়ে খাওয়াচ্ছি তোমাকে। তাই দেখুন এবার গ্যাসে পোড়াচ্ছে একদিকটা।
তেলের জন্য না এই যে আমার বাবা একদম পারফেক্ট করতেছে ওটাকে না ইয়ে করতে হবে এটা আলাদা আলাদা করে বাটা দিছিলা দেই নে না বলি ওটা দিতে হবে না বাটা যখন তোমার লাগাই খাবারটা রান্না কথা বাটা লাগাই দিলে ভালো দিয়েছে তো রেখে দাও এটাই ইস্যু করি দাও ওটা প্লাস দিয়ে সিধা করলে সব নেবে এই মাংসগুলো হয়ে গিয়েছে, তার জন্য বাবা এটা সাইডে রেখে দিল। আর একটা স্টু ছিল, ওটাতে বাবা আর আমার বর শ্বশুর জামাই মিলে এটাকে পোড়াচ্ছে এবার গ্যাসের উপরে। দেখুন খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার তো দারুণ লেগেছে, কার কিরকম লেগেছে জানি না, আমার ভালো লেগেছে। আর মাংসটা পুরো চামড়া শুদ্ধ নিয়ে আসছিল, তো তাই চামড়া থেকে তেলগুলো ঝরে পড়ছে আর আগুনটা বেশি করে জ্বলে উঠছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। চলুন এবার গিয়ে খেয়ে নেই। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।